কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সাবেক সেনা কর্মকর্তার বাড়ি থেকে 17 কেজি ওজনের অবিস্ফোরিত আর্টিলারি শেল উদ্ধার করা হয়েছে। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়। দৌলতখালী গ্রামের সাবেক সেনা কর্মকর্তা আসমত উল্লাহর সাথে বিয়ে হয় পাখি খাতুনের। বিয়ের পর থেকেই স্বামীর ঘরে একটি লোহার বস্তু দেখতে পায় পাখি খাতুন। গত সপ্তাহে গ্রামে আসা এক ভ্রাম্যমাণ ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে 30 টাকা কেজি দরে বিক্রি করে দেন 17 কেজি ওজনের লোহার ওই বস্তুটি বোমা জাতীয় কিছু সন্দেহ হলে সেটি পাখি খাতুনকে ফিরিয়ে দেন সেই ব্যবসায়ী। এরপর বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে খবর পায় দৌলতপুর থানা পুলিশ সদস্যরা এসে বস্তুটি দেখে খবর দেন সেনাবাহিনীকে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল জানায় এটি একটি পুরনো অবিস্ফোরিত শেল। পরে অবিস্ফোরিত আর্টিলারি শেল উদ্ধার করে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর 3 ইঞ্জিনিয়ার ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। আমি ভয় পাই বলে তো লোহা পড়ে আছে, লোহার আবার কি ভয় পাবো? এটা কি বা কোথায়, মানে লোহা বসাই না আছে না লোহা, আমি কি জিজ্ঞেস করবো? লোহা বসাই না আছে। এই জিনিসটাই তো আজ 15 বছর দেখছি আমি। 30 টাকা দাম হিসাব করে 17 কি 18 কেজি ওজন হয়েছিল, তার যা দাম মূল্য হয় সেই মূল্যটা আমাকে দিয়ে সে নিয়ে গেছিল। স্থানীয় গ্রাম পুলিশ ময়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরে পড়ে আছে ওই দেখার পরে আমার ওই সেই দুলাভাইটা মারা গেছে। মারা যাওয়ার পরে এমন ওই যে ভাঙড়ি ধরে বেশি ছিল, দেখার পরে উনি আবার ঘুরে দিয়েছিল। দেওয়ার পরে ঘুরে যে এখন আমি আবার নেব, তো ইনি আর দেয়নি স্যার। এটা বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে একটা সমাধান করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার প্রদীপ কুমার দাস। তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্টিলারি শেলটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নিষ্ক্রিয় করেছে। এটা দীর্ঘদিন তার বাসায় ছিল, যদি আমরা জানতে পারার পরে আমরা এটা উদ্ধার করি এবং তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমরা সফলভাবে এটা ডিসপোজ করি। শুক্রবার দুপুরে ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর 3 ইঞ্জিনিয়ার ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে আর্টিলারি শেলটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।